জানো তো, সমুদ্র খুব প্রিয় ছিল আমার। তোমার সাথে সমুদ্রে পাড়ে হাঁটার স্মৃতি খুব কাছের ছিল। যখন সমুদ্রে ঢেউ এসে সবকিছু উলট পালট করে দিল, সবকিছু ভাসিয়ে নিল, তখন থেকে আর সমুদ্র ভালো লাগে না। এখন মনে হয় পাহাড়ই ভালো। এক জায়গা থেকে অপেক্ষা করে, আশ্রয় দেয়, ভাসিয়ে নিয়ে যায় না সমুদ্রের মতো। সমুদ্র দিয়ে ও ছিনিয়ে নেয়, আর পাহাড় শুধু ফিরিয়ে দেয়। আমি মানুষটা একটু অন্যরকম। ছোটখাটো বিষয়ে আমি হার্ড হই। আমি কি চাই, কেন চাই, কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের উপর আমি খুব বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নি তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে। কিন্তু এসবের কোনোটাই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে নিজেই খুব বেশি কষ্ট পাই। কিছু মানুষ খড়কুটোর মতো, এদের আঁকড়ে ধরে নতুন করে বাঁচার আশা জন্মায় মনে। তারা বাঁচার স্বপ্ন দেখায়, আশা যোগায়। তবে সময়ের স্রোত সেই খড়কুটোকে ভয়ে নিয়ে যায় বলে বহুদূর। শেষ পর্যন্ত মানুষ একা আবার নিঃসঙ্গ। বলেছিলাম দামি কিছুই রাখতে পারি না, হারিয়ে যায় অথবা ভেঙে যায়। শুনে বলেছিলে থেকে যাবে আজীবন, আড়ালেও যাচ্ছি না। তবে কথা রেখেছ না, থেকেও রয়ে গেছো মায়াতে, চোখের পানিতে। হাসা যায় অভিনয় করে, কান্না আসে বুকের চাপা কষ্ট থেকে। তাই তুমি রয়েই গেলে চোখের পানিতে, আজীবন কথা রাখছো। তুমি একদিন বলেছিলে আমাকে চেনো, আমাকে বোঝো। কই বুঝতে পারলে না তো, আমি ভীষণ ক্লান্ত। আমার যে ভীষণ দরকার তোমার আলিঙ্গনের। কই একটাবার জড়িয়ে ধরে বললে না তো ভীষণ ভালোবাসি। আমি মেয়েটাকে ভীষণ ভালোবাসি, কারণ মেয়েটা বুদ্ধিমতী আর আমি তার বোকা প্রেমিক। খুব সহজে মেয়েরা সবকিছু ভুলে যায়, সবকিছু ছেড়ে হৃদয় চিরে তারা চলে যায়। আর ছেলেরা অর্থাৎ আমরাই মরে যাই শুধুই ভালোবেসে। মায়া ত্যাগ করা উচিত সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে মায়া দেখানো উচিত না। যাদের উপর মায়া দেখিয়ে নিজেই কষ্ট পাচ্ছ, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো। তোমার মায়া ছাড়াও তাদের জীবন দিব্যি কাটছে। যখন যাকে তীব্রভাবে চাওয়া যায়, ঠিক তখনই সে অতি তাড়াতাড়ি জীবন থেকে চলে যায়। তাই কাউকে প্রকাশ্যে চাইতে নেই, কাউকে চাইলে মনের আড়াল থেকে চাওয়া উচিত। তাহলে হয়তো মনের যন্ত্রণা একটু হলেও কম হয়।